এখানে আমরা আপনাদের থিমটা বলি, সেটা হচ্ছে আমরা ল্যাব করছি এটা 6.3.7 কনফিগার ওএসপিএফ অথেন্টিকেশন। তো বিষয়টা হলো যে আসলে ওএসপিএফ অথেন্টিকেশনটা আসলে কেন দরকার। আমরা ওএসপিএফ এর তো কনফিগারেশন জানি। নর্মালি কি হয়, আমরা হচ্ছে প্রত্যেকটা রাউটারে তার করসপন্ডিং যে নেটওয়ার্ক গুলো মানে কানেক্টেড যে নেটওয়ার্ক গুলো আছে সেই নেটওয়ার্ক গুলো দিয়ে দিই। অটোমেটিকলি এটা যেহেতু ডাইনামিক রাউটিং প্রোটোকল, একটা রাউটার তার নেইবার যে রাউটার আছে সেই নেইবারের কাছে তার যাবতীয় ইনফরমেশন দিয়ে দেয় এবং আলটিমেটলি যেটা হয় সব ইনফরমেশন সব রাউটারের কাছে থাকে এবং একটা নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে প্যাকেট পাঠানোটা খুব সহজ হয়ে যায়। এটা হলো স্পেশালি এবং খুবই পপুলার একটা ডাইনামিক রাউটিং প্রোটোকল। তো অথেন্টিকেশন কেন দরকার? অথেন্টিকেশনের আসলে মিনিংটা, এটা যেহেতু সিকিউরিটির কোর্স, সব জায়গায় সিকিউরিটি, অথেন্টিকেশন, কনফিডেন্সিয়ালিটি এ ধরনের টার্ম থাকবে এবং এখানে প্রত্যেকটা জিনিসকে ফোকাসই করা হবে আসলে এই সিকিউরিটি, অথেন্টিকেশন এবং কনফিডেন্সিয়ালিটির পারপাসে। এখানে ওএসপিএফ এর ক্ষেত্রে কি অথেন্টিকেশন দরকার? যেমন ধরেন যে স্ট্যাটিক রাউটিং এর ক্ষেত্রে আমরা শো আইপি আইপি রুট কমান্ড দিয়ে আমরা কনফিগার করি, এটা ম্যানুয়ালি। এটা কিন্তু কোনো ইনফরমেশন ব্রডকাস্ট হয় না, একটা রাউটার থেকে আরেকটা রাউটারের কাছে ইনফরমেশন যায় না, ঠিক আছে, আপডেট হয় না। যে যদি আমি এটা স্ট্যাটিক করি তাহলে এটা শুধু রাউটিং টেবিলে থেকে গেল, কিন্তু একটা রাউটার যে আরেকটা রাউটারের কাছে এই ইনফরমেশন গুলো বা রাউটিং টেবিলের ইনফরমেশন নেইবার রাউটারের কাছে পাঠাবে তার কিন্তু সুযোগ নাই। কিন্তু যখন আমরা এটা ডাইনামিক রাউটিং প্রোটোকল ইউজ করবো জাস্ট লাইক ওএসপিএফ, সে কি করবে, একটা নির্দিষ্ট টাইম ইন্টারভেল পর পর প্রত্যেকটা রাউটার তার নেইবার রাউটারের কাছে একটা রাউটিং টেবিলের ইনফরমেশন পাঠিয়ে দেবে। এটা কি আপডেট থাকার জন্য। এখন কথা হচ্ছে ওএসপিএফ যেহেতু ডাইনামিক রাউটিং প্রোটোকল, একটা নির্দিষ্ট টাইম ইন্টারভেলে একটা প্যাকেট পাঠাবে। হ্যালো, একটা নির্দিষ্ট টাইম ইন্টারভেলে যেহেতু একটা প্যাকেট পাঠাবে, আলটিমেটলি এই বিভিন্ন টাইপের প্যাকেট থাকে, হ্যালো প্যাকেট, আপডেট প্যাকেট, অ্যাকনোলেজমেন্ট প্যাকেট। এটা কানেকশন মেনটেন করার জন্য, আপডেট করার জন্য বহু 4-5 ধরনের প্যাকেট আছে। তো এই প্যাকেট গুলা আসলেই অথেন্টিক কোন রাউটারের কাছ থেকে আসছে কিনা, যেমন এই রাউটারই এর কাছে পাঠাচ্ছে কিনা বা এই রাউটার এর কাছে পাঠাচ্ছে না কিনা, সেইটা কিভাবে মেনটেন হবে। এমন তো হতে পারে এখানে কোনো ইন্ট্রুডার বসে থাকতে পারে, থেকে এখানকার আপডেটটা সে নিয়ে ফেলতে পারে, দিয়ে গোটা নেটওয়ার্কের ইনফরমেশন জেনে যেতে পারে। আবার এমনও হতে পারে সে ভুল ইনফরমেশন, ভুল রাউটিং প্যাকেট, রাউটিং আপডেট এর কাছে পাঠিয়ে দিতে পারে। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু চিন্তা করতে হবে। যেমন ধরেন একটা এক্সাম্পল দিই, এখানে ধরেন ডাইনামিক রাউটিং প্রোটোকল ও এসপিএফ অ্যাক্টিভেট করা আছে, একজন ইন্ট্রুডার এই রাউটারের সাথে আরেকটা রাউটার লাগালো, লাগিয়ে সে একটা অ্যাডভার্টাইজমেন্ট করলো যে কোন এক নেটওয়ার্কের প্যাকেট এদিক দিয়ে পাঠাও, মানে রাউটিং আপডেটটা এদিক দিয়ে দিল। আলটিমেটলি কি হবে, ধরেন এই পিসিটা কোনো একটা প্যাকেট যদি পাঠায়, আলটিমেটলি এদিক দিয়ে কিন্তু তার কাছে আসবে, সে কিন্তু অনেক ইনফরমেশন পেয়ে যেতে পারবে। মানে সে আসলে পুরো নেটওয়ার্কের একটা কিন্তু ইনফরমেশন পেয়ে যেতে পারে এবং সিকিউরিটি ভায়োলেট হতে পারে। তো সেই কারণে এখানে যদি আমরা ওএসপিএফ এর ক্ষেত্রে অথেন্টিকেশন ইউজ করি, মানে কোন রাউটার পাঠাচ্ছে কার কাছে, তারা যদি নিজেরাই ভেরিফাইড হয়, মানে ভেরিফাইড রাউটারের কাছ থেকে আসছে কিনা এটা বোঝা যদি যায়, তাহলে আলটিমেটলি ওই ভেরিফাইড বা অথেন্টিকেটেড রাউটারের কাছ থেকে ইনফরমেশন গুলো নিবে, অন্য কোনো রাউটারের কাছ থেকে ইনফরমেশন গুলা যেন সে নিয়ে কাজ না করে। এই কাজটা করার জন্য আসলে ওএসপি অথেন্টিকেশন। আমার মনে হয় থিমটা স্যার আবার বুঝতে পেরেছি। আবার একটু রিপিট করেন স্যার। কি রিপিট করবো বলেন? স্যার এই বিষয়টা একটু বুঝতে পারি নাই যে আপনার হচ্ছে প্রথম হচ্ছে একটা রাউটার থেকে যদি হচ্ছে আমার সব ইনফরমেশন করে আহ, অন্য রাউটারের কাছে চলে যায়, তারপর থেকে একটু বুঝতে পারি নাই। যদি একজন ইন্ট্রুডার এই পুরো নেটওয়ার্কের ইনফরমেশন সে গ্র্যাব করতে পারে, আলটিমেটলি সে নেটওয়ার্কের সিকিউরিটি ব্রেক সহজেই করতে পারবে। তো এখানে যদি অথেন্টিকেশন সিস্টেম আমরা ডেভেলপ করে দিই ওএসপিএফ এর ক্ষেত্রে, তাহলে এটা কেউ ব্রেক করতে পারবে না। ওটাই বলছিলাম, ঠিক আছে। একটা রাউটার থেকে আরেকটা রাউটারে ওএসপিএফ এর যে ইনফরমেশন গুলা, সেটাকে প্রোটেক্টেড করার জন্য আমরা ওএসপিএফ অথেন্টিকেশন ইউজ করি। ক্লিয়ার? এখানে দেখেন এখন R1, R2, R3, আমি একটু নেটওয়ার্কের
টোপোলজিটা একটু বলি। তিনটা রাউটার R1 R2 R3, এবং এই R1 এর ইন্টারফেস একটু করে নিই। R1 এর ইন্টারফেস হচ্ছে G000, এটা হলো ফাস্ট ইথারনেট ইন্টারফেস। এটার এইটা হলো জি, সরানো যায় না, এটা অ্যাক্টিভিটি তো এইটা হলো G000, এইটা এই রাউটারের সাথে যে লিঙ্কটা হয়ে আছে, এটার অ্যাড্রেস হচ্ছে 10.1.1.1 এর এটা, এবং তার করসপন্ডিং সাবনেট মাস্ক এর R2 এর সাথে, আচ্ছা R1টাকে বলে নিই, G000, এটা হলো G001, এটা লোকাল ইন্টারফেস। এই যে 192.168.1.1 এই ইন্টারফেসের আইপি অ্যাড্রেস। এখানে দুইটা সার্ভার আছে, 192.168.1.5.1.6, ওকে। আর R2 তে দুইটা রাউটারের সাথে দুইটা লিঙ্ক কানেক্টেড হয়ে আছে, G000 আর একটা হচ্ছে G001। R3 সাথে এখানে G000, G001, এটা লোকাল, এবং এখন পিসি কানেক্টেড হয়ে আছে 192.168.3.5, এটা হলো পিসিসি। এই হলো পুরো অ্যাড্রেস টেবিল এবং তার করসপন্ডিং সাবনেট মাস্ক এবং ডিফল্ট গেটওয়ে। আমার মনে হয় এটা বোঝার কিছু নাই। এখানে আসলে এই ল্যাবের উদ্দেশ্য কি? কনফিগার ওএসপিএফ MD5 অথেন্টিকেশন। আমরা কিভাবে আসলে ওএসপিএফ এর অথেন্টিকেশনটা করতে পারি। এবং এখানে দেখেন একটা নতুন টার্ম আসলো, MD5। এটার মিনিং হচ্ছে মেসেজ ডাইজেস্ট ফাইল। মেসেজ ডাইজেস্ট আসলে একটা অ্যালগোরিদম যেটা অথেন্টিকেশনের জন্য ইউজ করা হয়, ঠিক আছে? হ্যাশ অ্যালগরিদম না স্যার এটা? আছে, হ্যাশ আছে। হ্যাশ অ্যালগোরিদম হচ্ছে এর থেকে আরো আপডেট, ঠিক আছে? যেমন হ্যাশ 1 3 এর ধরনের অ্যালগোরিদম আছে, সবই আসলে অথেন্টিকেশনের জন্য ইউজ করা হয়। এগুলা যারা একাডেমিক দিকে এই দিকটায় আছে তারা অনেকটাই জানেন। যেমন হচ্ছে আপনার MD5, এটা হচ্ছে মেসেজ ডাইজেস্ট ফাইল, ভার্সন 5। সাধারণত মেসেজ ডাইজেস্টের 2 ভার্সন আছে, 4 আছে, 5 আছে। তারপরে হচ্ছে আপনার এর থেকেও আরো আপডেটেড অ্যালগোরিদম আছে, যেমন হচ্ছে SHA বলা হয়, 2 3 1, ঠিক আছে? কিন্তু এখানে বিষয় হচ্ছে এর থেকে আপডেটেড অ্যালগোরিদম আছে, কিন্তু সেই অ্যালগোরিদম গুলা কিন্তু আপনার ওএসপিএফ এর ক্ষেত্রে সিসকো রাউটারে কাজ করে না। এটা তাদের লিমিটেশন, তারা এটা করে নাই। তারা ম্যাক্সিমাম MD5 পর্যন্ত কাজ করে রেখেছে। আচ্ছা একটু বলে নিই, এক্ষেত্রে MD2 আছে, MD4 আছে, MD5 আছে। তো সিসকো রাউটার গুলায় MD5টা পর্যন্ত কাজ করা যায়, ঠিক আছে? স্যার MD9 বলেন, আরেকবার বলেন। স্যার বলছিলাম MD9টা মনে হয় সাপোর্ট করে, আমি একবার করেছিলাম আর কি ল্যাবে। এইটা ডিপেন্ডস অন রাউটার অর সুইচ। আচ্ছা আচ্ছা। যদি খুব আপডেটেড হয়, আমার জানা নাই, যদি আপডেটেড হয় তাহলে করতে পারে। কিন্তু এইখানে যে ভার্সন গুলা দেওয়া আছে তাতে MD5 এর উপরে কাজ করবে না। ওকে স্যার, জি স্যার। যেটাই হোক, আমাদের এখানে MD5 কিন্তু সিকিউরিটির জন্য যে খুবই ভালো সেটা কিন্তু বলা যাবে না। এটা মোটামুটি লেভেলের সিকিউরিটি মেজার করে। আপনি যদি এর থেকেও ভালো সিকিউরিটি মেজার করতে চান তাহলে আপনাকে আসলে ওএসপিএফ সিসকোর নাই, এরা তাই বলছে। এখন যদি কোনো ভার্সনে থেকে থাকে, থাকতে পারে, রিসেন্টলি আমার জানা নেই। এটা অনলাইনে দেখবেন, বা ওই করসপন্ডিং রাউটার বা সুইচে থাকলে, ওই ফিচারটা থাকলে সেটা হতে পারে। মোটামুটি MD5টাই ওই জন্য ইউজ করা হয়, ওকে। তো এইখানে আমরা MD5টা ইউজ করব, এবং আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে রাউটার গুলা তাদের যে প্যাকেট গুলা পাঠায়, স্পেশালি ওএসপিএফ এর ক্ষেত্রে, অন্য প্যাকেটের বিষয়ে কিন্তু এখানে কোনো অথেন্টিকেশন বা সিকিউরিটির ব্যবস্থা নাই। শুধু ওএসপিএফ এর জন্য যে প্যাকেট গুলা পাঠায় রাউটার টু রাউটার, আপডেট, লিঙ্ক অ্যাকনোলেজমেন্ট, হ্যালো প্যাকেট, এই ধরনের প্যাকেট গুলো সম্ভবত পাঁচ ধরনের সম্ভবত প্যাকেট আছে, আমার যতখানি মনে পড়ছে, দেখতে হবে। এই 5-6 ধরনের প্যাকেট গুলা সাধারণত পাঠায়, এবং এগুলা যেন অথেন্টিকেট রাউটারের কাছ থেকে আসে, অন্য কারোর কাছ থেকে না আসে। এক্ষেত্রে কিন্তু এখানে প্রত্যেকটা রাউটারের কি, মানে ইন্টারফেস রিলেটেড কি থাকতে হবে। যেমন ধরেন যে এই রাউটার R2 R1 এর সাথে একটা MD5 ওএসপিএফ অথেন্টিকেশন মেইনটেইন করছে, তাহলে এই ইন্টারফেসের জন্য একটা কি থাকবে এবং একটা পাসওয়ার্ড থাকবে। ঠিক এই ইন্টারফেসের জন্য ওই একই কি এবং একই পাসওয়ার্ড থাকবে।
বোঝা গেল? তাহলে এখান থেকে যদি কোনো প্যাকেট এখানে আসে ওএসপিএফ রিলেটেড, তাহলে সে সেটাকে ডিক্রিপ্ট করে পড়বে, আদারওয়াইজ পড়বে না, ব্লক করে দেবে। একইভাবে এই রাউটারের এই ইন্টারফেসে যে কি এবং পাসওয়ার্ড ইউজ করা হবে, এই রাউটারের এই ইন্টারফেসে সেই কি এবং সেই পাসওয়ার্ড ইউজ করতে হবে। ঠিক আছে, এটা হইতে পারে। এভাবে আপনি ইন্টারফেস টু ইন্টারফেস আলাদা করতে পারেন। আবার আপনি মনে করতে যদি করেন যে একই এরিয়ার মধ্যে ওএসপিএফ যেহেতু এরিয়া ভিত্তিক কাজ করে, আপনি ওএসপিএফ এর এরিয়া ভিত্তিক কাজ করার কারণে আপনি যদি মনে করেন যে আমি একই এরিয়ার মধ্যে সেম কি সেম পাসওয়ার্ড রাখবো, কোনো সমস্যা নাই। আপনি রাউটারের প্রত্যেকটা ইন্টারফেসে সেম কি সেম পাসওয়ার্ড দিয়ে দেবেন। ঠিক আছে, তো যাই হোক, আমি ল্যাবটা আগে করি, তারপরে কোনো কোয়েরি থাকলে আপনাদের বলবো। দেখেন এখানে হচ্ছে ফার্স্ট পার্ট, কনফিগার ওএসপিএফ MD5 অথেন্টিকেশন। আমার মনে হয় বুঝতে পেরেছেন MD5 কি। এটা একটা অথেন্টিকেশনের অ্যালগোরিদম যেখানে অনেকগুলো স্টেপ আছে, এবং এই কাজগুলো সাধারণত আমরা অ্যালগোরিদমের ভেতরে আসলে যাবো না, কারণ এটা আসলে একাডেমিক কোর্স না, এটা প্রফেশনাল কোর্স। আপনারা তো মনে করেন যে এটা হচ্ছে আসলে অথেন্টিকেশনের একটা অ্যালগোরিদম, যেটা এখান থেকে যেই প্যাকেট গুলা বের হবে, সেই প্যাকেট গুলাকে আসলে একটা ইনক্রিপ্টেড ফর্মে পাঠাবে। ইনক্রিপশনটা কি? ইনক্রিপশন হচ্ছে, ধরেন আপনি আপনার ফ্রেন্ড, সে হয়তো খুব ভিআইপি পারসন, তাকে বললেন যে তুমি কখন যাবা, আজকে হয়তো কোথাও যাওয়ার কথা। সে আপনাকে মেসেজ পাঠালো আজকে বিকালে ওখানে যাও। ঠিক আছে, আই এম গোয়িং টু দ্য বাজার টুডে। তো এইটা কিন্তু খুব ভাইটাল ইনফরমেশন। এটা কারো হাতে পড়লে সেটা কিন্তু লিখে হলে তার লাইফ থ্রেডিং হতে পারে। তো এইটা যখন সে পাঠাইলো, তখন সে যদি ইনক্রিপ্ট করে পাঠায়, শুধু আপনিই বুঝতে পারবেন, অন্য কেউ বুঝতে পারবেন না, একটা কি দিয়ে, তাহলে কি হবে? তাহলে কেউ দেখতে পাবে না, শুধু আপনি দেখতে পাবেন। তো এইটা একটা সিকিউরিটি। এখানেও তাই, যে হচ্ছে প্যাকেট গুলো এর কাছে পাঠাচ্ছে, সেই প্যাকেট গুলো শুধু এই দেখতে পাবে, অন্য কেউ দেখতে পাবে। এভাবে রাউটার টু রাউটার যেন নিজেরা নিজেদের প্যাকেট ছাড়া অন্য কেউ দেখতে না পায়, যাতে এই নেটওয়ার্কের কোনো ইনফরমেশন বাইরে লিকেজ না হয়, অথবা কোনো বাইরের ফল্টি ইনফরমেশন এর মধ্যে না ঢুকতে পারে। ওকে, এটা হচ্ছে উদ্দেশ্য। টেস্ট কানেক্টিভিটি আমরা আসি, পার্ট 1 এর স্টেপ 1, টেস্ট কানেক্টিভিটি। অল ডিভাইস শুড বি এবল টু পিং অল আদার আইপি অ্যাড্রেস। আমরা একটু পিং ঠিক আছে কিনা একটু দেখে নিতে হবে বলছে। ওকে ওকে, আমরা ইন ডিভাইস 3টা চেক করে নিলাম, 3টে সাকসেসফুল, তার মানে আমাদের এই পর্যন্ত কমপ্লিট। এই অ্যাক্টিভিটি গুলা, এটা একটা সুবিধা। সুবিধা হচ্ছে আপনাকে যেইটা তারা ফোকাস করছে, আপনাকে ততটুকু কনফিগার করতে বলবো, গোটাটা না। এতে কিন্তু কনসেন্ট্রেশনটা দেওয়া যায়। এখানে কিন্তু মোটামুটি কনফিগার করে দেওয়া আছে নেটওয়ার্কটা, কিন্তু MD5 এর যে ওএসপিএফ সেটা কিন্তু কনফিগার করা নেই, সেটা করতে হবে। এরপর স্টেপ 2, কনফিগার ওএসপিএফ MD5 অথেন্টিকেশন ফর অল দ্য রাউটার ইন এরিয়া 0। এখানে সবগুলাই বাই ডিফল্ট কিন্তু এরিয়া 0 এর মেম্বার। আমরা একটু চেক করে নিতে পারি। এই যে এরিয়া 0 এর মেম্বার, তাই না? সবগুলো এরিয়া 0 এর মেম্বার। আপনি যদি এটাও দেখেন, এরিয়া 0 এর মেম্বার, তাই না? এই যে এরিয়া 0 এর মেম্বার, মানে সবগুলো এরিয়া 0 এর মেম্বার। এখন আমরা এখানে কি বলছে, কনফিগার ওএসপিএফ MD5 অথেন্টিকেশন ফর অল দ্য রাউটার্স ইন এরিয়া 0, মানে 3টা রাউটার এরিয়া 0 তে আছে, আমরা সবগুলো রাউটারকে MD5 অথেন্টিকেশনের জন্য রেডি করব। ঠিক আছে, আমরা কি লিখবো, রাউটারের মধ্যে ঢুকে R1 এর মধ্যে আগে ঢুকি। দেখেন কনফিগার টার্মিনাল, রাউটার ওএসপিএফ 1, প্রসেস আইডি দিলাম। এরিয়া, কোন এরিয়ার মধ্যে? 0 এরিয়ার মধ্যে। ঠিক আছে, অথেন্টিকেশন প্রোভাইড করতে চাচ্ছি কিভাবে? মেসেজ ডাইজেস্ট দিয়ে। এখানে আর যদি কোনো অপশন থাকতো তাহলে আপনি এখানে কিন্তু অপশন গুলো দেখতে পাচ্ছেন, কোনো অপশনই নাই, এটা মেসেজ ডাইজেস্টই হবে। এইটা আমরা মেসেজ ডাইজেস্ট মানে হচ্ছে এমডি মেসেজ ডাইজেস্ট ছিল 5, ওটা পরে আসবে। আমরা এখানে বোঝাতে চাচ্ছি যে এরিয়া 0 এর মধ্যে রাউটারটাকে, R1 যে রাউটার এরিয়া 0 এর মধ্যেকার
যে অংশগুলা সেই অংশগুলাকে আমরা মেসেজ ডাইজেস্ট দিতে চাই। এটা রাউটারের মধ্যে লিখলাম, এখনো কোনো ইন্টারফেসে লিখিনি। এখন আমরা কিন্তু চাচ্ছি যে এখানে প্রত্যেকটা রাউটারের সব ইন্টারফেসে এরিয়া 0 সব ইন্টারফেসে একই কি একই পাসওয়ার্ড থাকবে। আমি আগেই বলেছি আপনি চাইলে ইন্টারফেস টু ইন্টারফেস পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন, কিন্তু এখানে যেটা করে দেওয়া আছে সম্ভবত আমার যেটা মনে হচ্ছে ওদের কথা শুনে দেখতে হবে ভেতরে, তাতে হচ্ছে সব রাউটারের এরিয়া 0 ক্ষেত্রে একই কি একই পাসওয়ার্ড দেওয়া আছে। এখন দেখেন আমরা R1 এর ক্ষেত্রে এইটার আমরা তো এই লোকালটা করবো না। এই লোকাল কেন করবো না? লোকালে তো রাউটার নাই, অতএব এদিকে তো প্যাকেট যাবেই না। ওএসপিএফ এর প্যাকেট অবশ্যই রাউটার টু রাউটার যাবে। ওই জন্য G000, তাই না? লিখবো ইন্টারফেস G000, তারপরে আইপি ওএসপিএফ কমান্ড লেখা আছে দেখবেন, ঠিক আছে? আইপি ওএসপিএফ মেসেজ ডাইজেস্ট, এইটা হলো কি, ওয়ানটা এখানে কি। ইন্টারফেস টু ইন্টারফেস কি কিন্তু সেম হইতে হবে, মাস্ট। যেমন এই দুই জায়গায় একই কি হইতে হবে, এই দুই জায়গায় আলাদা কি দিতে পারে, কিন্তু এটা আর এটা সেম হইতে হবে। এখানে যেটা করা আছে সম্ভবত সবগুলাতে একই কি একই পাসওয়ার্ড দেওয়া আছে। দেখি আমরা মেসেজ ডাইজেস্ট 1, ঠিক আছে, কি 1 দিলাম, এরপরে এখানে কি দেওয়া যাবে দেখেন তো। এখানে আসলে এই যে শুধু MD5 সাপোর্ট করে, আমরা MD5 টা দিয়ে দেব। এরপরে পাসওয়ার্ড আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারবেন, এখানে একটা দেওয়া আছে, আমরা সেটা দিয়ে মার্কস গুলো আসবে, এখানে পার্সেন্টেজটা বাড়বে আমাদের। MD5 EA55, আমার কিন্তু এই পর্যন্ত কাজ হয়ে গেছে। R1 এর ক্ষেত্রে দিলাম, R1 এর শুধু এই ইন্টারফেসে আমরা একটু দেখি নো শাটডাউন নেই কি, নো শাটডাউন নিচ্ছি। আমরা কিন্তু এই ইন্টারফেসটা করে দিলাম। এখানে বলছে কি কনফিগার দ্য MD5 কি ফর অল দ্য রাউটারস ইন এরিয়া 0। আমরা এটা শুধু ইন্টারফেসে করলাম। এই ইন্টারফেসটা একটু করা যায় নাকি দেখি, এটা কি বলে, কনফিগার MD5 কি টু গিগা ইথারনেট ইন্টারফেস R1 R2 R3 সবগুলাতেই করতে বলছে, ইউজিং দ্য পাসওয়ার্ড, এটা কি এটা মানে সবগুলোতে বলছে একই পাসওয়ার্ড একই কি ইউজ করো, আপনি ইচ্ছে করলে চেঞ্জ করতে পারবেন, বাট ইন্টারফেস টু ইন্টারফেস সেম হতে হবে। তাহলে এটা আমরা করে ফেললাম, এবার এটাই করি। এটাতে করবো কি, কনফিগার টার্মিনাল, এই কমান্ডটা লিখতে হবে, রাউটার ওএসপিএফ 1 এরিয়া 0 অথেন্টিকেশন মেসেজ ডাইজেস্ট, এরপরে এক্সিট ইন্টারফেস। আমরা ইন্টারফেসটা কতটা দেখবো, ইন্টারফেস G000, সরি G000, আইপি ওএসপিএফ মেসেজ ডাইজেস্ট কি, কিটা কোনটা 1 বললাম, যেটা আছে সবগুলো একই দেবো কি 1, আর MD5 পাসওয়ার্ড কত, MD5 সব এক হতে হবে কিন্তু PA55, এটা হয়ে গেল। এইটা কিন্তু হয়ে গেছে আমাদের। এখন এইটা R2 এর G001, সরি ইন্টারফেস না, আগে হচ্ছে রাউটার ওএসপিএফ 1 এরিয়া 0 অথেন্টিকেশন মেসেজ ডাইজেস্ট, এক্সিট ইন্টারফেস G001, তাই তো নাকি? ওকে, G001 এটা করছি। তারপরে হচ্ছে আইপি ওএসপিএফ মেসেজ ডাইজেস্ট কি 1 MD5 পাসওয়ার্ড হচ্ছে সরি ক্যাপিটাল স্মল অবশ্যই ঠিক রাখতে হবে, MD5 EA55, নো শাটডাউন, ক্লিয়ার। R2 এর এই ইন্টারফেস হয়ে গেল, এখন R3 এর এই ইন্টারফেস G000, কনফিগ টার্মিনাল রাউটার ওএসপিএফ 1, ওকে, তারপরে এরিয়া 0 অথেন্টিকেশন মেসেজ ডাইজেস্ট, এক্সিট ইন্টারফেস G000, আইপি ওএসপিএফ মেসেজ ডাইজেস্ট কি 1
MD5 বা 55 পাসওয়ার্ড কিন্তু সব সেম হইতে হবে, নাহলে কাজ করবে না। নো শাটডাউন। পাসওয়ার্ড যদি সব ঠিক থাকে, কি যদি ঠিক থাকে, সবগুলার একই দিলাম কিন্তু, তাহলে কাজ করার কথা। এরপরে বলছে ভেরিফাই করো। Verify configurations. Verify the MD5 authentication configuration using the command show IP OSPF interface. আমরা স্যার একটা প্রশ্ন ছিল। একটু পরে এটা একটু শেষ করে নিই, আপনি মনে রাখেন কোশ্চেনটা, ঠিক আছে? আপনারা এখানে যদি এই কমান্ডটা ইউজ করেন, show IP OSPF interface, কি আসে দেখি। এক্সিট এই মোডে করতে হবে। শো আইপি ওএসপিএফ, কি দেখা যাচ্ছে দেখেন তো, এদের কি বুঝতে পারছেন? দেখা যায় কিছু এখানে? স্যার নো কনফিগ কি কনফিগার বলতেছে তো এখানে স্যার। কোথায় বলেন? স্যার এই স্যার যে নো, এই যে নিচে স্যার, নিচে নো কি কনফিগার্ড ইউজিং, উপরে স্যার যে ইউজিং ডিফল্ট কি আইডি 0, আর কি একটু নিচে কমান্ড যে ঠিক লিখছি? হ্যাঁ, নো কি, কোথায়? একটু নিচে স্যার, একটু নিচে নো কি কনফিগার্ড। নো কি কনফিগার্ড, জি জি আমরা তো কি দিলাম, তো খুবই সিম্পল জিনিস। ভালো। স্যার মেসেজ ডিজিট অথেন্টিকেশন নিচে যে এনাবেলের নিচে এখানে লেখা আছে নো কি কনফিগার্ড, এই যে স্যার। স্যার এখানে আবার নিচে স্যার লেখা আছে মেসেজ ডাইজেস্ট অথেন্টিকেশন হ্যাঁ ইনেবলড। এই যে এখানে স্যার, রাইট। এটা কোন ইন্টারফেস দেখতে হবে? এটা হলো G001। G001 এ তো আমরা এটাতে কোনো কিছুই করি নাই, আমরা করেছি G000 তে না, এটাতে করেছি না? জি জি তো এটাতে তো থাকবে না, এটাতে থাকবে। এটাতে কি আছে দেখেন তো, আছে কোথাও লেখা? লেখা থাকার কথা। স্যার নিচে আছে স্যার মেসেজ ডাইজেস্ট অথেন্টিকেশন হুম, ইনেবলড। হুম, এই যে ইয়াংগেস্ট কি আইডি ইজ 1, ঠিক আছে? ওকে স্যার। তো এইটা দুইটাতেই কিন্তু থাকবে, তাহলে দেখাই। তো আইপি ওএসপিএফ, আইপি হবে স্যার, আইপি ডাব্লিউআইপি হয়েছে। দেখেন তো, এটা 000তেও কিন্তু হচ্ছে থাকার কথা, এই যে, ঠিক আছে? স্যার এখানে স্যার যে তাহলে তো স্যার যে কেউ হচ্ছে গিয়ে রাউটারে ঢুকে হচ্ছে কিটা দেখে নিতে পারতেছে, এটা কি এনক্রিপশনের কিছু আছে সার্ভিস না, পাসওয়ার্ড? কি না, কি এর ইনক্রিপশন নাই, কি এর পাসওয়ার্ডের ইনক্রিপশন আছে, এটা হলো কি এর নাম্বার, আচ্ছা ঠিক আছে? আচ্ছা, তো এটা দেখাই। G001 এর ক্ষেত্রে এটাতে থাকবে এই যে মেসেজ ডাইজেস্ট অথেন্টিকেশন ইনেবল। আর একটা বাকি থাকলো, ওটাও দেখাই দিই। এটা হলো এইটা G000 তে থাকবে, এটাতে কিন্তু থাকবে না, G001 এ থাকবে না, G000 তে থাকবে। তো আইপি ওএসপিএফ, স্যার আরেকটা কোশ্চেন ছিল, এই কিটা কি স্যার নাম্বারেই হবে নাকি অন্য কিছু দেওয়া যাবে? একটু এটা শেষ করে দিই আমি, হ্যাঁ, সিকোয়েন্সটা হয়ে যাবে। এই যে G000, এটা হলো এই যে ইনেবল, আর এটা হলো এই যে এটাতে কিন্তু G001, আমরা কি এটাতে করেছি G001? না স্যার, এখানে করা হয়নি। এই যে নো কি কনফিগার লেখা আছে, ঠিক আছে? এখানে কিন্তু কি দেওয়া নাই, এখানে কি দেওয়া ছিল, ঠিক আছে? জি স্যার। এখন আমি আগে কটা কোশ্চেন বলে নিই, তারপরে আপনারা হচ্ছে কোশ্চেন করেন, আমি শেষ করে নিই। হচ্ছে এখানে আমরা কি করলাম একটু দেখেন তো, আইপি ওএসপিএফ মেসেজ ডাইজেস্ট কি 1, এটা পাসওয়ার্ড দিলাম। এখানে কিন্তু মাল্টিপল কি দেওয়া যেতে পারে। কিরকম? আমি ধরেন এই কমান্ডটার নিচেই আরেকটা কমান্ড লিখলাম, আইপি ওএসপিএফ মেসেজ ডাইজেস্ট কি 2 MD5, পাসওয়ার্ড দিলাম অন্য একটা কিছু। এখানে দুইটা কি দিলাম, এখানেও দুইটা কি দিলাম, এখানেও
তিনটা কি দিলাম, এখানে তিনটা কি দিলাম, মানে তিনটা করে পেয়ার লিখলাম, কাজ করবে এবং সিকিউরিটি বেশি হবে। কেন? এখানে যদি আমি দুইটা এরকম কমান্ড লিখি যেখানে কি আলাদা পাসওয়ার্ড আলাদা, এখানে এই দুইটা কমান্ডই বসিয়ে দিলাম এই ইন্টারফেসে, কি হয় যদি আপনি দুইটা লিখেন তাহলে সে কিন্তু সার্কুলেট করে করে কোনো এক সময় এই কি দিয়ে অথেন্টিকেট করে পাঠায়, অন্য এক সময় এর পরে যে কিটা দিবেন সেটা দিয়ে পাঠায়। তখন কোনটা পাঠালো, স্বাভাবিকভাবে আপনি যদি মাল্টিপল কি ইউজ করেন অথেন্টিকেশন বেড়ে যাবে। যে 1 দিয়ে পাঠালেও চলবে, 2 দিয়ে পাঠালেও চলবে, সে কোনো সময় 1 দিয়ে পাঠায়, সে কোনো সময় 2 দিয়ে পাঠায়। সিকিউরিটিকে আরো যদি এনহ্যান্স করতে চান এটা করতে পারেন।